वंदे पुरुषोत्तमम्। माता मनमोहिनी देवीर সে আদরের পুত্রের নাম রেখেছিল অনুকূল। অনুকূল শব্দের অর্থ মা দিয়েছিলেন শরীয়। অকুলে পড়িলে দিনহীন জনে, নয় সিও কহিও কথা, কুকুল দিতে তারে সেধ প্রাণপণে, লক্ষ্য করে তার নাসিল ব্যথা। মা তার আদরের সন্তানের যে নামকরণ করেছে, নামের বাবার তো এমনই ছিল যে পৃথিবীতে জীব জগৎ থেকে শুরু করে যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, আমার অনুকূল তাদের রক্ষার্থে পৃথিবীতে তার আগমন। এবং সেটি প্রেমময় ঠাকুর প্রায় ৮১ বছর বয়স পর্যন্ত তিনি পৃথিবীতে ছিলেন। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, সাধারণ মানুষের মতো তার জীবন ছিল। এবং তার প্রত্যেকটা সময়ে কিভাবে মানুষকে রক্ষা করা যায়, কিভাবে প্রাণের অস্তিত্বকে রক্ষা করা যায়, একমাত্র উদ্দেশ্য ছিল প্রেমময় ঠাকুরের। তাই আজ বিশ্ব জগৎকে আলোকিত করেছে। কোটি কোটি ভক্ত ঠাকুরের চরণাশ্রিত হয়েছে, জীবনকে উপভোগ করছে। সহজ সরল আদর্শ অনুপ্রাণিত জীবন তাদের, যারা তার আশ্রিত হয়েছে। তাই এই যুগোপযোগী শিক্ষা আমরা গ্রহণ করেছি। আমরা পূর্বের সেই প্রেরিত অবতার যারা পৃথিবীতে এসেছিল, যখন যারা এসেছিলেন সেই সময়ে আমরা তাদেরকে গ্রহণ করেছিলাম। আমরা সকলেই জানি সে রাবণের কথা, আমরা জানি অত্যন্ত দুষ্ট লোক ছিল, আমরা সবাই জানি। রাবণ উপাসনা করত মহাদেব শিবের, অত্যন্ত বড় মাপের ভক্ত ছিলেন শিবের। রাবণকে তো আমরা খুব খারাপ রূপে চিনি, কিন্তু আসলে তিনি খারাপ ছিলেন না, তিনি একজন সাধক পুরুষ ছিলেন রাবণ। এই জন্য তিনি মহাদেব শিবের শ্রেষ্ঠ ভক্ত হতে পেরেছিলেন। যখন ভগবান রামচন্দ্র ধরা জমে যখন আসছিলেন, তিনি তার সেই বিশাল রামায়ণের মধ্যে আমরা কিছু কিছু চরিত্রের কথা আমরা জানি। রাবণের যে সীতাকে অপহরণ করেছিল, সেই অপহরণ করার কারণে মহাদেব শিব রাবণের উপর রুষ্ট হয়েছিল যে এত বড় একটা অন্যায় অপরাধ, এই জন্য তোমার কোনো ক্ষমা নেই। সেই কারণে রাবণকে ধিক্কার দিয়েছিলেন মহাদেব শিব। রামায়ণের সে সময়ে মর্যাদা পুরুষোত্তম রূপে পৃথিবীতে ভগবান রামচন্দ্র পৃথিবীতে এসেছিলেন, যিনি শিখিয়েছেন পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার সেই অধিক গুরু ত্রিভুবনে নাই। যেভাবে পিতাকে শ্রদ্ধার কথা বলা হয়েছে, মাকে শ্রদ্ধার কথা বলা হয়েছে, জ্যেষ্ঠ ভাইকে শ্রদ্ধার কথা বলা হয়েছে, সে শিক্ষা কিন্তু আমরা সেখান থেকে পাই, ভগবান রামচন্দ্রের আদর্শ থেকে পাই। ভরত রাজা তিনি কিভাবে বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন আমরা তাও জানি। রাজ্য ছেড়ে দিয়েছেন। ভরত রাজার মা দুষ্ট বুদ্ধির কারণে রামচন্দ্র এবং মা সীতাকে বনবাসে যেতে হয়েছিল, আমরা জানি।
কিন্তু ভরত রাজা কিন্তু সেটা চায়নি, রাজ্য চায়নি, ক্ষমতা চায়নি, কিছুই চায়নি। তবুও তারা যখন চলে গিয়েছিল, সে রামচন্দ্রের সিংহাসন পাদুকা এত সযত্নে রেখেছিল। প্রতিনিয়ত সে জ্যেষ্ঠ ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখিয়ে রাজকার্য তিনি পরিচালনা করতেন। এটি একটি দৃষ্টান্ত আমাদের জন্য। সেই সময়ে যুগ উপযোগী সে শিক্ষা গ্রহণ করেছিল যারা তখনকার সময়ে ছিল। পরবর্তী সময়ে আমাদের ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে যখন আসলেন, তার পরম ভক্ত পেলেন অর্জুনকে। তিনি প্রেমী পুরুষোত্তম রূপে পৃথিবীতে বিশাল একটা সময় 125 বছর তিনি পৃথিবীতে কাটিয়েছিলেন। 7 বছর বয়স যখন, তখন তিনি রাসলীলা করেছিলেন ছোট্ট শিশুকে। তার প্রেমের এমন আকর্ষণ ছিল, ভালোবাসা ছিল, সে শিশু, কৈশোর, যুবক, বৃদ্ধা সবাই উন্মাদ ছিল তার জন্য। তিনি প্রেম শিখিয়েছেন, যে প্রেম ছিল এমন একটা শক্তি, ভালোবাসা এমন একটা শক্তি, এমন ভাবে তিনি শিখিয়েছেন, দেখিয়েছেন যে মানুষকে বশ করতে হলে যায় ভালোবাসা চায়, মানুষের প্রিয় হতে হলে যায় ভালোবাসা চায়। তিনি শিখিয়েছেন। কিন্তু আমার অর্জুন অবিশ্বাসী ভক্ত ছিল। আমরা যখন শ্রীমদ্ ভগবদ গীতা যখন আমরা পড়ি, তখন সেখানে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শুধু প্রশ্নই করেছে অর্জুন, শুধু প্রশ্নই করেছে। কারণ সত্যানুসরণের একটি কথা প্রথম অধ্যায়ে রয়েছে, প্রথমে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। অর্জুনের মধ্যে সেই দুর্বলতা বাসা বেঁধেছিল। ঈশ্বরের কথাকে তিনি তখন অবজ্ঞা করছিল, মেনে নিতে পারছিল না। যতবার আদেশ করছে আমার গোবিন্দ, ততবার তিনি সে কথাগুলো গ্রহণ করছেন না। কারণ সে কথাগুলো এমনই ছিল যে তার আপন জনদের বিরুদ্ধে তাকে অস্ত্র হাতে নিতে বলছে, আপন জনদেরকে আঘাত করতে বলছে। তিনি সেগুলো মেনে নিতে পারবেন। তিনি কখন মেনে নিয়েছেন? পরমেশ্বর ভগবান বলেছিল, তুমি যাদেরকে আপন মনে করছো তারা সব আমার কাছে মৃত। আমি সে মৃত মানুষের মধ্যে দিয়ে আমি হাঁটছি। তুমি যাদের ভালোবাসায় মোহে আচ্ছন্ন হয়ে রয়েছ তারা তোমার কেউ নয়। এক আশ্চর্য কথা। কিন্তু তারপরেও ভগবানের কথাগুলো তার বিশ্বাস হয়নি। এইভাবে 10ম অধ্যায় পর্যন্ত গীতায় আমরা দেখেছি প্রশ্ন আর প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন। 11শ অধ্যায়ে যখন বিশ্বরূপ দর্শন দেখালেন আমার গোবিন্দ, তখন তিনি বিশ্বাস করেছিলেন যে আদি অনাদি গোবিন্দ তিনি। সে সময় তিনি প্রেমী পুরুষোত্তম রূপে পৃথিবীতে এসে তিনি এই মহাভারতে যে ঘটনাগুলো আমরা দেখেছি, সেখানে আমি সর্বশ্রেষ্ঠ একটি ঘটনা আজকে আমি উপলব্ধি করি। সে যে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, মাতৃভক্তি অটুট যত, সে ছেলে হয় কৃতিতত। মায়ের প্রতি যার ভালোবাসা রয়েছে, স্নেহ মমতা রয়েছে, শ্রদ্ধা রয়েছে, সেই ছেলে তার সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। এটা চিরন্তন সত্য, মাতৃভক্তি। কিন্তু সে গান্ধারীর মতো যদি মা হয়, তাহলে সেখানে কিন্তু সর্বনাশ ছাড়া আর কিছু হয় না। গান্ধারী ধৃতরাষ্ট্রকে বিয়ে করেছিলেন। ধৃতরাষ্ট্র ছিল অন্ধ, আর গান্ধারী তার মধ্যে এতই ক্ষোভ ছিল যে আমার জীবনে আমি এমন কি পাপ করেছিলাম, একজন অন্ধ
স্বামীকে আমার জীবনে সঙ্গী করে নিতে হয়েছে। তার রাগে ক্ষোভে তিনিও চোখে কাপড় পরিয়ে নিজের আলোকে স্তব্ধ করেছিলেন। পরবর্তীতে তার মধ্য দিয়ে 100 সন্তান তিনি পৃথিবীতে এনেছিলেন, আর 100 সন্তান ধর্ম জগৎকে তছনছ করে ফেলেছিলেন। সে মহাভারতে আমরা দেখেছি। কারণ ওই মায়ের বিন্দু মাত্র ভালোবাসা ছিল না তার স্বামীর প্রতি। যে নারীর স্বামীর প্রতি ভালোবাসা থাকবে না, স্বামীর প্রতি শ্রদ্ধা থাকবে না, স্বামীর প্রতি বিশ্বাস থাকবে না, সেই নারীর সন্তানগুলো দুর্যোধন দুঃশাসনের মতো হয়ে এই পৃথিবীতে আসবে, ধর্ম জগৎকে শেষ করবে, সমাজকে শেষ করবে, রাষ্ট্রকে শেষ করবে। তার দৃষ্টান্ত আমরা দেখেছি মহাভারতে। পরবর্তী সময়ে চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে এসেছেন। তিনি নামই পুরুষোত্তম রূপে পৃথিবীতে এসে নাম বিলিয়েছেন। গ্রামে গ্রামে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি এই নাম যখন প্রচার করতে গেলেন, জগায় মাধায় থেকে কত মানুষ তাকে নিগৃহীত করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, কিন্তু তিনি সে ভগবানের নাম নিয়ে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। সে আঘাতকে সহ্য করেছে। সেই দুষ্ট প্রকৃতির মানুষগুলো পরবর্তীতে তিনি ভালোর পথে নিয়ে এসেছেন এই কৃষ্ণ নামের মধ্যে। চৈতন্য মহাপ্রভু পরে আসলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব যখন পৃথিবীতে আসলেন, তিনি শিখালেন ত্যাগ। তাকে ত্যাগী পুরুষোত্তম বলা হয়েছে। কি ত্যাগ দেখিয়েছেন? তিনি মা সারদা দেবীকে বিয়ে করলেন, সংসার করলেন। মা যখন তার কাছে সন্তান চেয়েছিল, তুমি আমাকে একটা সন্তান দাও, তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তুমি একটা সন্তানের জন্য প্রার্থনা করছো, আমি তোমাকে কোটি কোটি সন্তান দেব। আমি তোমাকে। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মা সারদা দেবীকে এই বিশ্ব জগতে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করলেন, মাতৃরূপে পূজা করেছেন নিজের সহধর্মিণীকে। যখন তাকে মাতৃরূপে পূজা করলেন, তখন জগৎ তাকে মা রূপে পূজা করতে শুরু করলেন। বিশাল প্রাপ্তি গণিত তখন মা সারদা দেবীর। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরবর্তী সময়ে যখন তিনি দেহ রাখবেন, তখন মাকে বলছেন, তুমি শাখা সিন্ধু ত্যাগ করবে না মা, আমি আবার আসব, আমি গঙ্গায় ডুব দেব, তার ত্রিকোণ ধারায় পদ্মার কূলে আমি আবার আবির্ভাব হবে আমার। রামকৃষ্ণ পরমহংসদেব দেহ রাখলেন। তার পরবর্তী সময়ে 2 বৎসর পরে সেই পদ্মা নদীর তীরবর্তী পাবনা জেলায় হিমায়তপুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার আবির্ভাব করলেন। আজকে কেন এই কথাগুলো আমি বলছি? অর্থ এটাই, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, পুরন পুরুষ আসেন তখন পাপী পরিত্রাণ পায়। ধর্মের গ্লানি ঘটে, অধর্মের উত্থান, সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন। এই যুগে যুগে পৃথিবীতে তারা আসছেন, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রসুল শ্রী চৈতন্য রামকৃষ্ণ ঠাকুর অনুকূল। তারা এইভাবে সময়ের আবর্তনে তারা পৃথিবীতে আসতে থাকবেন। প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, আগামী 10,000 বৎসর পর্যন্ত
কোন অবতার মহাপুরুষ আসবে না, আমি যা দিয়েছি তা নিয়ে চলবে। তাই তিনি উদার্থ ভাবে তিনি বললেন, মরণা মেরোনা পারথ মৃত্যুকে অবলুপ্ত করো, বেঁচে থাকো, অপরকে বাঁচিয়ে রাখো, যদি পারো মৃত্যুকে অবলুপ্ত করো। ঠাকুর বলতেন যে মৃত্যুকে আমি খুব ঘৃণা করি, কিন্তু মানুষের সত্যটাকে মেনে নিতে হয়। কিন্তু একটা অকাল মৃত্যুকে আমি রোধ করতে পারি। অকালে অনেক প্রাণ ঝরে যাচ্ছে, কারো বয়স 10, কারো 20, কারো 30, কারো 40 বছর হচ্ছে, বড় বড় রোগ হচ্ছে, হঠাৎ করে পৃথিবী থেকে চলে যাচ্ছে। ঠাকুর খুব চিন্তা করতো আমাদেরকে নিয়ে, যে প্রাণগুলোকে রক্ষা করতে হয়, এই রক্ষার জন্য এদেরকে দীক্ষা দিতে হয়। দীক্ষায় একমাত্র তাদেরকে অকাল মৃত্যু থেকে রোধ করতে পারে, নতুবা পারবে না। তাই তিনি বললেন, সৎ দীক্ষা তুই এক করি নে, নিশ্চিত রাখ সম্প্রীতি, মরণ তরণ নিরাম জপে, কাটি অকাল জম্বিতি। দীক্ষা সাথে সেই ইষ্টের সাথে, ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, মঙ্গলের সাথে তুমি সংযুক্ত হও, তোমার বিপন্ন জীবনকে তুমি রক্ষা করো। ঠাকুর পথ দেখিয়ে দিলেন। তিনি বললেন, দীক্ষা শিক্ষা বিবাহ, আগে দীক্ষা নিতে হবে, তারপর শিক্ষা, তারপর বিবাহ। আজকের সময়ে আমরা এমন ভাবে ধর্ম আচরণ করছি, প্রকৃত অর্থে নিজের জীবনের যে উন্নত একটা জীবন, যে পরিবর্তনশীল জীবন, চরিত্রের পরিবর্তন, বিবেক বুদ্ধি বিবেচনার পরিবর্তন, সেটি আমাদের হচ্ছে না। নৈতিকতা নিজের মধ্যে চরিত্রগত হচ্ছে না, তাহলে ধর্ম আচরণ যদি আমাকে পরিবর্তন করতে না পারে, কি ধর্ম আমি পালন করছি? কথা হচ্ছে সেটা। ঠাকুর বললেন যে সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করে চলতে থাকো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই সৎ নাম সৎসঙ্গ একটা মানুষের জন্য, একটা পরিবারের জন্য অনেক বড় সম্পদ। আজকে আমরা মানুষ রূপ নিয়ে পৃথিবীতে আসছি, মানুষের রূপ নিয়ে, চোখ কান মুখ হাত পা রয়েছে, কিন্তু এই দেহের মধ্যে যে পশুর চরিত্র যে লুকায়িত রয়েছে, সেটা আমরা সকলেই জানি। যে মানুষের মধ্যে পশুর চরিত্র রয়েছে, সে কি মানুষ? সে তো মানুষ হতে পারে না। এই ধর্ম আমাদেরকে ওই পশু থেকে মানুষ হওয়ার জন্য যে আচরণ নিয়ে আসছে, সেই আচরণ প্রাত্যহিক জীবনে পরিচর্যা করার কথা বলেছেন ঠাকুর। আজকে আমরা যজন যাজন ইষ্ট প্রীতি শৈষ্ঠী সদাচার, যজন মানে হচ্ছে ব্রহ্ম মুহূর্ততে আমরা ইষ্টপ্রীতি করি, প্রার্থনা করি, নাম ধ্যান করি, সারাদিন নামময় হয়ে থাকি, সন্ধ্যায় প্রার্থনা করি। এই যে প্রাত্যহিক জীবনের যে আমার পরিচর্যার কিছু যে নিয়ম দিয়েছেন ঠাকুর, বা গুরুর যে নিয়ম দিয়েছেন, সেই নিয়মের প্রতি যদি ভালোবাসা না থাকে, শ্রদ্ধা না থাকে, নিষ্ঠা না থাকে, আমার কি রইল? আমার কিছু রইল না। আমার ঠাকুর বলেছেন, ব্রহ্ম মুহূর্ত উক্ত হবে, তুমি ঈশ্বরপ্রীতি করো, প্রার্থনা করো, তোমার জীবনটাকে তুমি পরিপূর্ণ করো, তোমার চাহিদাগুলোকে নিয়ন্ত্রিত করো, আত্মনিয়ন্ত্রণ, সুনিয়ন্ত্রিত জীবন গঠন করো, নৈতিক বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে উন্মোচন করো, বিবেক বুদ্ধিকে প্রসারিত করো, মানুষকে ভালোবাসো, মানুষকে শ্রদ্ধা করো, কারো ক্ষতি করিও না, কারো অমঙ্গল কামনা করিও না,
এই যে জিনিসগুলো আমার মধ্যে কতটুকু রয়েছে, কতটুকু রয়েছে আমার মধ্যে। আমরা প্রতিনিয়ত মানুষের ক্ষতির চিন্তা করছি, প্রতিনিয়ত মানুষের অমঙ্গল কামনা করছি, পরে নিন্দা করলে কি হয়? নিজের ক্ষতি হয়। ঠাকুর বলতেন পরে নিন্দা করলে নিজের অধঃপতনের দুয়ারটা খোলা হয়ে যায়। তাহলে দেখেন সৎসঙ্গ আমাকে কি দিয়েছে? সৎসঙ্গ মানে সৎ মানুষ এসে এখানে সাধন ভোজন করবে না, সৎ এবং অসৎ দুটার সমন্বয় হচ্ছে সৎসঙ্গ। এখানে সৎ মানুষ এসে তার বিবেক চেতনা বোধগুলোকে আরো তো শক্তিশালী করে, আর অসৎ মানুষগুলো এসে সৎ হয়ে বেরিয়ে যায়। কারণ এখানে এমন শিক্ষা রয়েছে, এখানে এমন জীবন বিধান রয়েছে, মানুষ প্রতিনিয়ত তার জীবনকে আলোকিত করার পথ খুঁজে পায়। তাই জন্য ঠাকুর বলতেন গুরু মানে হচ্ছে অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখান তিনিই হচ্ছেন গুরু। তাই আমরা আলোটাকে পছন্দ করি, তমসাচ্ছন্নকে পছন্দ করি না, অন্ধকারকে পছন্দ আমরা কেউ করি না। এই জন্য চাই এই সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ। আমরা চাই যে সঙ্গ আমাদের প্রাণকে আরো ধরো ঊর্ধ্বগামী করে, নিজের চিন্তা ভাবনাগুলোকে অনেকটা সুপ্রসারিত করে, সংকীর্ণ চিন্তা ভাবনাগুলোকে অনেকটা বিস্তৃত করে, মনের মধ্যে দুষ্ট বুদ্ধিগুলোকে দূরে সরিয়ে দেয়। এই সৎসঙ্গ হচ্ছে সেটা, যেটাই আমার আপনার জীবন, আপনার পরিবারের সকলের জীবনকে নিশ্চিতভাবে নিরাপদ একটি জীবন বিধান দিয়ে থাকে। এ হচ্ছে সৎসঙ্গ।